হাই এভরিওয়ান, সবাইকে আজকের এই ভিডিওতে স্বাগতম। এই ভিডিওতে আমরা কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট এবং প্রশ্ন নিয়ে কথা বলবো। মূলত কথা বলবো ওইএস অ্যাকাউন্ট, ওইএস ইমেইল এবং অ্যাপ্লিকেশন ফর্মের প্রশ্ন নম্বর 1 নিয়ে। এর পাশাপাশি আমরা আলোচনা করব ইউটিউব চ্যানেলের জিমেইল অ্যাকাউন্ট সম্পর্কেও। আর শেষে কথা বলবো তাদের নিয়ে যারা কোয়ালিফাইড হবেন না, তাদের প্রশ্নের উত্তরও এখানে থাকবে। প্রথমে কথা বলি ওইএস অ্যাকাউন্ট নিয়ে। অনেকেই আমাকে মেসেজ করেছেন, তাদের মনে প্রশ্ন, যদি কেউ 10 অক্টোবর পর্যন্ত অর্থাৎ ডেডলাইনের আগে অ্যাপ্লিকেশন ফর্ম সাবমিট করতে না পারে তাহলে কি তার ওইএস অ্যাকাউন্ট ডিলিট হয়ে যাবে? না বন্ধু, এমন কিছুই হবে না। আপনার ওইএস অ্যাকাউন্ট সম্পূর্ণ নিরাপদ এবং নিরাপদই থাকবে। অনপ্যাসিভ ইকোসিস্টেমে আপনার ওইএস অ্যাকাউন্ট ডিলিট হবে না। ডেডলাইনটা শুধুমাত্র অ্যাপ্লিকেশন ফর্ম সাবমিট করার জন্য, ওইএস অ্যাকাউন্টের জন্য নয়। অর্থাৎ যদি কেউ 10 অক্টোবরের মধ্যে ফর্ম সাবমিট না করে, তাহলে সে শুধু অ্যাপ্লিকেশন ফর্মও জমা দিতে পারবে না, কিন্তু তার ওইএস অ্যাকাউন্ট ঠিকই থাকবে। সুতরাং ভুলে গেলেও বা জানতেও না পারলে চিন্তার কিছু নেই। আপনার ওইএস অ্যাকাউন্ট নিরাপদ আছে এবং থাকবে। শুধু ফর্ম সাবমিট করার সুযোগ শেষ হয়ে যাবে। এবার আসি ওইএস প্রোফাইল ইমেল নিয়ে। অনেকেই তাদের ইমেল আইডি আপডেট করেছেন কারণ পুরনো জিমেইল অ্যাকাউন্টে হয়তো কিছু সমস্যা ছিল। এখন প্রশ্ন আসছে, আমরা অ্যাপ্লিকেশন ফর্মে ইমেইল আপডেট করার পর লগ আউট করে আবার লগ ইন করলে ওইএস প্রোফাইলে পুরনো ইমেইলটাই দেখাচ্ছে। এটা কি ঠিক? হ্যাঁ, এটাই ঠিক। এতে কোনো সমস্যা নেই। কারণ আপনি যে ইমেল অ্যাপ্লিকেশন ফর্মে আপডেট করেছেন, সেটা নতুন প্ল্যাটফর্মের জন্য। অর্থাৎ আপনার পুরনো রেজিস্টার্ড ইমেল আইডি যেমন ছিল তেমনই থাকবে আপনার ওইএস প্রোফাইলে। আর নতুন যেটা আপনি ফর্মে দিয়েছেন, সেটা নতুন প্ল্যাটফর্মের জন্য ব্যবহৃত হবে। সুতরাং এতে দুশ্চিন্তার কিছু নেই, সব ঠিক আছে। এখন কথা বলি অ্যাপ্লিকেশন ফর্মের প্রশ্ন নম্বর 1 নিয়ে। অনেকে এই প্রশ্নটা বুঝতে পারছেন না। প্রশ্নে লেখা আছে, এখন আপনার ব্যক্তিগত সার্কেল বা ডিরেক্ট টিমে কতজন অ্যাক্টিভ আছেন সেটি সিলেক্ট করতে হবে। এখানে পার্সোনাল সার্কেল মানে হচ্ছে আপনার ডাইরেক্ট মেম্বার, যাদের আপনি সরাসরি এনেছেন এবং যারা বর্তমানে অ্যাক্টিভ। যারা এখনো ফর্ম সাবমিট করেননি, তারা তাদের ডিরেক্ট অ্যাক্টিভ মেম্বার সংখ্যা সিলেক্ট করে সাবমিট করুন। আর যারা ইতিমধ্যেই সাবমিট করেছেন, তারা আর পরিবর্তন করতে পারবেন না, কিন্তু তাতেও কোনো সমস্যা নেই। এবার কথা বলি ইউটিউব চ্যানেলের জিমেইল নিয়ে। অনেকের প্রশ্ন এসেছে, আমার ওইএস প্রোফাইলে যে ইমেল আছে সেটা আর ইউটিউব চ্যানেলের জিমেইল আলাদা। এতে কি কোনো সমস্যা হবে? না, একদমই কোনো সমস্যা হবে না। আপনার ওইএস প্রোফাইলের ইমেল এবং ইউটিউব চ্যানেলের ইমেল আলাদা হলেও কোনো অসুবিধা নেই। দুটোই স্বতন্ত্রভাবে কাজ করবে। এবার শেষ প্রশ্ন, যারা কোয়ালিফাই হবেন না তাদের কি হবে? যারা অ্যাপ্লিকেশন ফর্ম সাবমিট করবেন এবং কোয়ালিফাইড হবেন, তাদের কাছে কেওয়াইসি সম্পন্ন হওয়ার পর নতুন প্ল্যাটফর্মের পেজ, অ্যাফিলিয়েট লিংক ইত্যাদি চলে আসবে। কিন্তু যারা কোয়ালিফাইড হবেন না, তাদের জন্য সমাধান হল, তারা নতুন প্ল্যাটফর্মে যোগ দিতে পারবেন যে কোনো কোয়ালিফাইড ব্যক্তির অ্যাফিলিয়েট লিংকের মাধ্যমে। অর্থাৎ আপনি যাকে পছন্দ করেন বা যাকে সঠিক মনে করেন, তার অ্যাফিলিয়েট লিংক ব্যবহার করে আপনি নতুন প্ল্যাটফর্মে যোগ দিতে পারবেন এবং তার পার্সোনাল সার্কেলের অংশ হতে পারবেন। তাহলে আপনারও নিজের পেজ, নিজের অ্যাফিলিয়েট লিংক তৈরি হয়ে যাবে এবং আপনি অন্যদেরকেও নিজের সার্কেলে যুক্ত করতে পারবেন। এই ছিল আজকের ভিডিওর কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট ও প্রশ্নোত্তর। আশা করি সবকিছু পরিষ্কারভাবে বুঝতে পেরেছেন। যদি এখনো কারো কোনো প্রশ্ন বা সন্দেহ থাকে, তাহলে অবশ্যই কমেন্টে লিখুন। আমি আপনার কমেন্ট পড়ি এবং রিপ্লাই দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করি।
আর শেষে শুধু একটা কথা, যদি এখনো এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন। কারণ আপনার আসন্ন ভিক্টোরি উইথ অ্যাশ প্ল্যাটফর্ম, তার আপডেট, তথ্য, প্রশ্নোত্তর সবকিছুই আপনি পাবেন এই চ্যানেলেই। আমি আমার তরফ থেকে আপনাদের সম্পূর্ণ গাইডেন্স, সাজেশন ও আপডেট দেওয়ার চেষ্টা করব। তাই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন।